হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে যাব এই গাড়িটাকে মানে ব্রেকে খুব সমস্যা হচ্ছে, সেটাকেই ঠিক করতে যাব আর কি। তো গাড়িটা এর আগে একবার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ব্রেকের সমস্যার জন্য আর কি। তো সেই ব্রেকের সমস্যাটাকে আজকে সমাধান করতে যাব। এই ব্রেকের জন্য অনেকবারই অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেটাকে অতটা গুরুত্ব দিয়েছিলাম না, বাট তোমাদের দেখাই চলো ব্রেকের সমস্যাটা। এই দেখো, এটাই হচ্ছে ওর মেন প্রবলেম। এই দেখছো না, আঠা দেওয়া আছে আর কি, মানে ইঞ্জিনের ভিতর থেকে এর আসছে, হাওয়া আসছে, বাট এখান থেকে হাওয়া দিচ্ছে, প্রেসারটা দিচ্ছে, বাট এখানে এসে মানে যে হাওয়াটা এক জায়গায় সংগঠিত হওয়ার পরে ব্রেকটাকে ধরবে, সেই কাজটা আর হচ্ছে না আর কি। তো এটাকে পাল্টানো দরকার আর কি। গ্যারেজে যাই, দেখি, দেওয়া যাক কী হয়, সেখানে গিয়ে কি বলে। আর তেলেরও সমস্যা নেই এখানে, যথেষ্ট পরিমাণে তেল রাখা আছে, তার জন্য না। এই সেই মেশিনটা আছে, এই হাওয়া মেশিনের মধ্যে যত সম্ভব সমস্যাটা হবে আর কি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর সেখানে গিয়ে কি হয়, সেখানে কীরকম কী করতে বলে, প্রসেসটা কি, সেটা তোমাদেরকে দেখাবো আর কি। তো চলো যাওয়া যায়। তোমরা এখনও আমার চ্যানেলটাকে যারা ফলো এবং সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে নাও। কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমরা চলে এসেছি গ্যারেজে। এই দেখো, এখানে গাড়ি গ্যারেজে এসে লাগিয়ে দিয়েছি, আর এখানে গাড়িটা ঠিক করা হবে আর কি। এখানে অনেক গাড়ি ঠিক করা হয়। তো মিস্ত্রি আসছে, ব্রেকটা খুলবে, সব দেখাবো, টেনশন নাই। কি কি হবে সব কিছুই দেখাবো আজ, অত চাপ নিও না। আজকে এটাকে মানে শেষ করে এলো আর কি, শেষ করে এলো লাইফটা। তো মিস্ত্রি আসছে, আসুক। যেখানে মিস্ত্রি উঠে পড়েছে চেক করার জন্য, আর এই গরমে তোমাদেরকে বলবো কি, মাথা নষ্ট পুরো। তো মিস্ত্রি মানে সে ও গাড়িতে উঠে আর কি চেক করছে আর কি। দেখো, সে গাড়িতেই আছে, ওখানে চেক টেক চলছে, মানে যা যা করা দরকার সেই করে দেবে, ওটা আমাদের অত ভেবে লাভ নেই। বাস पैसा दो काम कर लो। গাড়ির 12টা বাজিয়ে দেবে, গাড়ি মাথা নষ্ট হয়ে যাবে এখানে। মিস্ত্রি কি করে এখন, কি বাদ দেয়, হয়তো বলবে 5,000 10,000 লাগবে, দেখা যাক কি হয়। তো চলো কী করছে সেটাই দেখি। এই গাড়ির লেগে, বুঝতে পারলেন, এই গাড়ির লেগে একবার দুবার অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ি চলে ঠিক আছে, যখনই আপনার গাড়িতে লোড দিয়ে দিই তখন আর ব্রেক ধরতে চায় না, জায়গায় যেয়ে তখন সামনে গাড়ি টাড়ি থাকলে এখানে লাগে, বাট তার আগে কিছু হয় না ওগুলো। প্রচুর ঝামেলা এই ব্রেকে। ব্রেক পাল্টাতে হবে নাকি পুরো এটা? মুখ খুলে বলে দেন না যে পাল্টাতে হবে, তা মানে প্রচুর তেল চেঞ্জ হয়েছে, নষ্ট হয়েছে, তাও ব্রেকের অবস্থা একবারে। সব সময় না, গাড়ি এক আধবার না, গাড়ি চলছে ঠিক আছে, চলতে চলতে মানে ব্রেক অটোমেটিক ডাউন হয়ে গেছে, এই আসতে ব্রেক অটোমেটিক ডাউন হয়ে গেছে ঠিক আছে। হ্যাঁ, দিয়ে আবার যখন মানে ব্রেকে আবার পা দিয়ে তুলে তারপর আবার ব্রেক ইউজ করতে হচ্ছে। হ্যাঁ, এই সিলিন্ডারটাকে এখন অফ করা হবে। গাইজ, এই প্রচণ্ড রোদে বাইরে থাকা অসম্ভব হয়ে গেছে, আর মিস্ত্রি গাড়িটা ঠিকঠাক করছে আর কি। আর গাড়িগুলো এইভাবে মানে ব্রেক ট্রেকগুলো অল টাইম সবসময় ঠিকঠাক করে রাখতে হয় আর কি। তো সেগুলোকে ঠিকঠাক করি, দেখি কীরকম কত কী পড়ে, কী বলে যে এটা পাল্টাতে হবে, ওটা পাল্টাতে হবে, 10,000 20,000 ব্যাপার হয়তো হবে। এখন মিস্ত্রি কী বলবে সেটা, তো চলো এখন কী থেকে কী করছে সেটাই দেখবো। এখানে নষ্ট হয়েছিল বলতে গেলে, তোমার ভিতরে কয়েকটা স্প্রিং ছিল এটার ভিতরে, সেই স্প্রিংগুলো নষ্ট হয়ে গেছিলো আর কি। তার সেগুলোকে বের করে রেখেছে, ওগুলো পরিষ্কার করছে। এখন হয়তো আমাকে বলবে যে বেশি হয়নি দাদা, তোমার 20,000 টাকা মতো হয়েছে, তাহলে বাস গাড়ি রেখে বাড়ি।
তো আসছে, দেখা যাক কি করে। গাইজ গাইজ ওয়েট করতে করতে আমার জীবনটা পুরো শেষ আর কি। তো এই দেখো এখানে এগুলো সব ঠিকঠাক করে রেখেছে, বাট গাড়িতে লাগানোর জন্য যে একটা পার্টস পাওয়া যায়, যে পার্টসটা আসলে দরকার এখানে সেটাই নাই আর কি। এখানে অনেক খোঁজাখুঁজির পরে পেলো না, তো সেটা এই পার্টসটাই মানে একটা আর অন্য একটা পার্টস যোগ করা হবে। তো সেটার জন্য একটা পার্টস অর্ডার করেছে, ওটা আসুক আগে। আর ওটা আসলে গাড়িটা বেশ মানে 90% কমপ্লিটের দিকে হয়ে যাবে আর কি। তো গাড়িটা সাকসেসফুল হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি আমি, চাপ নিও না, দেখা হচ্ছে আর একটু পর। পাক্কা 1 ঘন্টা পর পার্সেলটা দিয়ে যায়, আর মিস্ত্রি সেটাকে ঠিকঠাকভাবে ফিটিং করতে থাকে। আর এইদিকে এটা ফিটিং করা হয়ে গেলে সিলিন্ডারটা গাড়িতে লাগিয়ে দেয়, আর 500 কোটি গতিতে তেলটা ঢেলে চেক করতে থাকে যে ব্রেকটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো ব্রেকটা এখন যদি ঠিকঠাকভাবে কাজ করে তাহলে আর সমস্যা নেই, বাট যদি ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে আবার সেটা চলতে হবে। গাড়িটা এখন পুরো ওয়ার্কিং কন্ডিশনে আছে, গাড়িটা কমপ্লিট হয়ে গেল সারা। গাড়িটায় খরচ যেরকম ভেবেছিলাম যে পড়বে মানে 10,000 20,000, বাট সেরকম পড়েনি, মানে পড়েছে মোটামুটি তোমার 500 টাকা মতো। মানে এত দূর তেল খরচ করে আসাটাই লাভ আর কি। তো গাড়িটা এখন ওয়ার্কিং কন্ডিশনে আছে, তো গাড়িটা ঠিকঠাক হয়ে গেল। এত দূর আসার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।